আজকে আপনাদেরকে আমি আমার পুরো ছাদ বাগানটি আবার দেখাবো। এবং আজকে অনেক দিন পর, যেহেতু শুক্রবার ছিল, বৃষ্টিতে পুরো ছাদ বাগানটাকে পরিষ্কার করেছি, চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এবং এর সাথে আপনাদেরকে দুইটি নতুন জিনিস আমি দেখাবো। সেটা হলো যে আমাদের 4টি পাখি আছে এবং একটি মাছের হাউজ আছে, সেটিকেও পরিষ্কার করেছি। আমি আপনাদেরকে পুরো ছাদ বাগানটি দেখাবো। এবং এখন অনেক ফুল সবজি আছে। আপনাদেরকে যদি বলি যে বরবটি, মিষ্টি কুমড়া ছিল, লাউ গাছ লাগিয়েছি, লেবু, তারপর পুদিনা পাতা, ঢ্যাঁড়স, কাঁচামরিচ, অনেক ধরনের আছে। আরও অনেক গাছ আছে, আমি আপনাকে দেখাই। আপনারা যদি দেখেন, খুব ছোট করে ভিডিওটি করব, বেশি সময় আজকে নিব না। গোলাপ গাছে প্রতিনিয়ত ফুল আসছে, ঝরে পড়ছে। বরবটি গাছে যদি দেখেন, এই যে বরবটি ঝুলে আছে, অনেক বরবটি অনেক আছে। প্রতিদিন অনেকগুলো করে বরবটি পাকা হয়। আপনারা যদি দেখেন, আমাদের 2টি পাখি ছিল, এখন 4টি পাখি। যদিও পাখি খাঁচায় রাখার পক্ষে আমি না, কিন্তু যেটা হয়েছে যে এই পাখিগুলো খাঁচাতেই থাকে এবং বাচ্চা খুব পছন্দ করে, এই জন্যই রাখা। তুলসী গাছ আপনারা যদি দেখেন, যে শিউলি গাছ, প্রচুর ফুল এসেছিল। এর পাশে যদি আপনারা দেখেন যে অ্যারোমেটিক জুই এবং তার ওপরেই অপরাজিতা। অপরাজিতা গাছের সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, যে এত পরিমাণে বিচি হয়েছে যে সেখান থেকে এখন আমি চারা করছি। আপনাদেরকে সেই চারাগুলোও দেখাবো, আপনারা দেখতে পারবেন। আমি আপনাকে চারাগুলো দেখাবো যে আমার এখন চারাও হচ্ছে। এই পাশে যদি যাই আপনাকে দেখাই, দেখেন ট্যাঙ্কির পাশ দিয়েও আমাদের মোরগ ফুল গাছের বিচি ফেলা হয়েছিল, নয়নতারা, সেই ফুল ফুটেছে। তুলসী, ক্যাকটাস, এই যে পুঁইশাক গাছ আপনারা যদি দেখেন, অনেকগুলো পুঁইশাক গাছ আছে অনেক জায়গায়। এটা একটু ছোটো হচ্ছে, বড় লেবু গাছ, যে লেবুগুলো নতুন লাগিয়েছিলাম। বেগুন গাছ, গতকালকে অনেকগুলো বেগুন নিয়েছি। এই কাঁচা মরিচ গাছটি যদি দেখেন, এই গাছটির একটি অন্যতম দিক হলো মরিচগুলো অনেক বড় বড়, ভেতরে অনেক মরিচ আছে, বাট পাতার সাথে মিশে যায় বলে বোঝা যায় না। কালকেও আমি অনেকগুলো মরিচ নিয়েছি এই গাছ থেকে। খুব চমৎকার একটি গাছ। পেয়ারা গাছ, এটা যদি বলি যে ইউটিউবের একটা অবদান তো আছেই, জাতটিও খুব ভালো। ইউটিউবে দেখেছিলাম যে ডাল কেটে একটু মুচড়ে দিতে হয় ডালগুলোকে, তাহলে নতুন করে কুশি আসে এবং ফল আসে। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই কাজটি করতে হয়। এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি এই কাজটি করার ফলে যেটা হয়েছে, অনেক ডাল হয়েছে এবং প্রতিটি ডালে যদি আপনারা দেখেন 4টি 5টি 3টি করে পেয়ারা প্রত্যেকটি ডালে, এবং পেছন দিকেও আছে অনেক পেয়ারা গাছটিতে। আপনারা অবাক হয়ে যাবেন। আমরা জৈব বালাইনাশক হিসেবে ফেরোমন ফাঁদ এবং হলুদ যে ফাঁদটি আছে, এটাকে ইউজ করছি। আপনারা যদি দেখেন, ওই যে এই প্রচুর পোকা আটকেছে এই পাশে, পচা জায়গা থাকায়, ডোবা থাকায় প্রচুর পোকা এবং বল্লা, যে কারণে মিষ্টি কুমড়া এবং লাউ গাছ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। নিচে যদি দেখেন যে মরিচ গাছ, বেগুন গাছ, গেন্দা ফুল গাছ এখনও আছে। এই মরিচ গাছের মরিচগুলো খুব ভালো। এই যে দেখেন, মিষ্টি কুমড়া গাছ এবং চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম, এই যে গান্ধী পোকা চলে আসে। এই মরিচ গাছের মরিচটা খুব সুন্দর স্মেল, যেটি পেয়ারা গাছের পাশেই দেখেন কত পেয়ারা এসেছে, মাশাল্লাহ। এই যে আমরা বল্লার জন্য এটি দিয়েছি। এইখানেও বরবটি গাছ, এখানেও প্রচুর বরবটি আসে। লাউ গাছ লাগিয়েছি, বরবটি গাছ আরও হচ্ছে। এই যে আমাদের নাইট কুইন, প্রতি বছর 3টি নাইট কুইন গাছে আমাদের প্রায় 20 থেকে 25টা একবারে একসাথে আসে, আরেকবার 10 থেকে 12টা, একবার 3-4টা ফুল ফোটে, মানে 3বার ফুল ফোটে এই গাছগুলোতে। দেখুন কত সুন্দর নয়নতারা গাছ। আপনারা যদি দেখেন যে লেবু গাছ, মানে আপনাদেরকে একটি ভালো কথা বলতে চাই। এই গত 11 তারিখে আমার মা বাবা হজে গিয়েছে। যাওয়ার সময় ছাদ বাগান থেকে প্রায় অনেকগুলো 20-25টা লেবু এবং অনেকগুলো কাঁচামরিচ নিয়ে গিয়েছে। এইটাই শান্তির জায়গাটা। মানে ছাদ বাগান তো আসলে এরকম না যে আমার সব খাবারের চাহিদা মেটাবে, মানসিক শান্তিটা অনেক ইম্পর্ট্যান্ট।
সো এখনও দেখেন তারপরেও গাছে কত লেবু রয়েছে। নিচে অনেক গাছ আছে, আমি আপনাদেরকে এত গাছগুলো দেখাবো না। এই যে আলু গাছ, পুঁই শাক, আপনারা যদি দেখেন লেমন গ্রাস, চা বানানোর সময় একটু চা পাতা দেওয়ার আগে গরম পানিতে যদি একটু এই লেমন সুইট লেমন গাছগুলো দেওয়া হয়, লেমন গাছগুলোকে খুব সুন্দর স্মেল হয় চায়ে, মানে অসাধারণ। গেন্দা ফুল ফুটে আছে, বড়ই গাছ, আপনারা যদি দেখেন পাতাবাহার, স্ট্রবেরি গাছ যদি দেখেন আপনারা, এই যে আমি এবার স্ট্রবেরির এই যে চারা করছি, ওই পাশে দেখাবো, আগে অনেকগুলো চারা করে ফেলেছি আমি, ওই পাশেও আছে আরও স্ট্রবেরি গাছ, কাঁচামরিচ, লেবু, এই যে নতুন লেবু গাছে আমার লেবু আসা শুরু হয়েছে, যেগুলো লাস্ট বর্ষাতে লাগিয়েছিলাম। এগুলো একটু কাটিংয়ের চারা ছিল, যে কারণে একটু 1 বছর সময় লেগেছে, নর্মালি 6 মাসে লেবু আসার কথা। প্রচুর মরিচ আছে, কিন্তু আপনার দূর থেকে দেখলে বুঝবেন না, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ আছে, অনেক মরিচ ধরে আছে। প্রতিদিন মরিচ নেওয়া হয়, যেটা ভালো দিক যে এই গাছগুলো থেকে আমরা প্রতিদিন অনেক মরিচ নেই। এই বছর ড্রাগন ফলে আমার ফল আসেনি, গত বছর একটা ফল হয়েছিল। এছাড়া যদি দেখেন আম গাছ এটা সিজন ছাড়া সময়ে আম আসে, সিজনের সময় আম আসে না, এটাও একটা অদ্ভুত ব্যাপার। এই যে জামগুল আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, যে মিষ্টি জামগুল, যেটা সাধারণত যে জামগুল পাওয়া যায় না, এই গাছটি ছিল প্রথম গাছ যেটি নাখালপাড়া থেকে নিয়ে এসেছিলাম, কলপ করি গত বছর, সেই গাছেও এই বছর 1 বছরেই ফল আসে। কলপ আগে অনেককে দিয়েছি, আজকে আরও নতুন করে 3টা কলপ করলাম, বিভিন্নজন চেয়েছে তাদেরকে দেওয়ার জন্য। নিচ দিয়ে অনেক মরিচ গাছ আছে, এই বছর অনেক মরিচ, কালকে আমি অনেক মরিচ নিয়েছি এই গাছগুলো থেকে। এছাড়া যদি দেখায় ওই পাশে আরেকটি বড়ই গাছ, কাশ্মীরি কুল, যেটা এই লেবু গাছেও লেবু এসেছে। নিচে মরিচ গাছে যদি দেখেন অনেক মরিচ এসেছে এবার। আনারস গাছ লাগিয়েছে আমার বড় ভাই, যদি হয়। এই যে মরিচ গাছ, এই লেবু গাছে এখানে 3টে লেবু গত বছর কলম করে লাগিয়েছিলাম, একটি কাগজি আর 2টি নর্মাল, এবং অদ্ভুত ব্যাপার প্রচুর লেবু হয়েছে। কাগজি লেবুটা এত ভালো, এই জাতটা সাধারণত এখন পাওয়া যায় না, থোকায় থোকায় লেবু ছিল, অনেক লেবু। আপনাকে তো বলেছি যে হজে কিছু বাবা মা লেবু নিয়ে গিয়েছে, তারপর আমরাও নিয়ে নিয়ে খাচ্ছি, যেহেতু লেবুগুলো এখন পরিপক্ক। আপনার যেদিকেই দেখবেন এই গাছ ভর্তি লেবু, এবং নতুন করে আবার লেবু দেখেন, কোনোটা অনেক বড় সাইজ লেবু, কোনোটা একদম ছোট কেবল হচ্ছে। এই যে দেখুন ছোট লেবু, তার নিচেই অনেক বড় লেবু। সো 12 মাস আপনি এটাতে লেবু পাবেন। এই যে দেখেন উপর দিয়ে লেবু হচ্ছে, মানে খুব অদ্ভুত। নিচে একটি মালটা গাছ আছে, মালটা গাছে ওই যে যেটা বললাম, যে এই যে দেখেন বল্লা কামড়িয়ে নষ্ট করে ফেলে, এই জন্য আমার ছাদে লাউ বা মিষ্টি কুমড়া করাটা খুব টাফ হয়ে যায়। বাট মালটাও যে খাবে এটা আমি বুঝতে পারিনি। দেখেন এখানেও বরবটি, মানে বরবটি গাছ অনেক জায়গায় দিয়েছিলাম, এবং প্রতিদিনই এই জন্য অনেকগুলো করে বরবটি তুলতে পারি। নিচে দেখুন পুদিনা পাতা খুব চমৎকারভাবে হচ্ছে, যে লেবু আরেকটি লেবু গাছ, তার নিচেও পুদিনা পাতা। এইদিকে যদি দেখেন যে লিলি, এই যে মরিচ গাছে অনেক ফুল, এইটাতেও বেগুন গাছ, কালকে বেগুন নিয়েছি অনেকগুলো আমি। এখানেও বরবটি গাছ আছে। আমার একটা দুঃখ এই সফেদা গাছটিকে নিয়ে, অনেক বড় একটি সফেদা গাছ, আপনাকে দূর থেকে দেখায় যে কত বড়, আমার ছাদে ছুঁয়ে ফেলেছে। প্রতি বছর প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সফেদা হচ্ছে না। আমি জানি না যে কেন। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সার থেকে শুরু করে যা যা প্রয়োজন দিয়েছি, কিন্তু ফুল থেকে এখন পর্যন্ত আমি ফল পাইনি। এটাতেও দেখেন আমার বরবটি গাছ আছে, এখানেও বরবটি হচ্ছে, নিচেও বরবটি গাছে যে দেখেন বরবটি হচ্ছে। সফেদা গাছে সফেদা হচ্ছে না, বরবটি হচ্ছে। বরবটি গাছ আছে নিচে, সেই গাছ থেকেই হচ্ছে। পুঁই শাক গাছ, এই মরিচ গাছেও দেখেন কত মরিচ, এবার প্রচুর মরিচ হয়েছে, অনেক মরিচ গাছ ছিল। দেয়ালে কিছু ফুলের শোপিস আছে, আপনারা যদি দেখেন। আমি আপনাকে আবার একটু নিয়ে যাই ওই পাশে, এটা ছিল আমার ছাদ বাগানের এক পাশ, একটা পাশ আমি আপনাদেরকে দেখালাম। এখন যদি ওই পাশে নিয়ে যাই আপনাদেরকে, দেখুন এইদিকে মূলত বেশিরভাগ এই যে যেমন বরবটি গাছ, পুঁই শাক গাছ, এখানে সিম গাছ করা হয়। এই যে দেখেন বরবটি ঝুলে আছে। এখানেও দেখেন জৈব বালাইনাশক আমরা চিন্তা করছি, যেহেতু ছাদ বাগান আমরা জৈব বালাইনাশকের গুরুত্ব দিচ্ছি। বরবটি, পুঁই শাক, ওইখানে একটা আমাদের অনেক বছর পুরনো বট গাছ বনসাই আছে, যেটির বয়স
10-15 বছর হবে, প্রায় 10 থেকে 12 বছর হবে। প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ আছে ছাদে। অ্যালোভেরা থেকে অনেক 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 বেবি অ্যালোভেরা হয়, সেগুলোকে আবার বিভিন্ন টব বা বিভিন্ন কিছুতে আমরা দিয়ে দিই, এভাবে বাড়তে থাকে। এই যে আমড়া গাছ, এটা একটা 12 মাসি আমড়া গাছ, দেখুন এই যে বড় সাইজের আমড়া, তার পাশে আবার ছোট আমড়া হচ্ছে। এগুলো আরও আগের আমড়া বড় হচ্ছে, এটা নতুন বড় হয়েছে, কালার দেখলে বুঝবেন। তার পাশে আবার ছোট আমড়া, আবার দেখেন এই যে এই পাশে ফুল এসে ছোট আমড়া হচ্ছে। এই যে দেখেন কি পরিমাণে আমড়া, দুটো আমড়া গাছ আছে এখানে। আর এই দুটো গাছ আমার অনেক স্পেশাল গাছ, যেটা মিষ্টি করমচা থেকে আমি গত বছর কলম করেছিলাম, এই বছরই ফল চলে আসছে। দুটো গাছেই ফল চলে আসছে এবং এই যে ফুল দেখতে পাচ্ছেন, ফলগুলো ছিঁড়ে ফেলেছি, যদিও পরিমাণে কম হয়েছে, আশা করছি যে পরের বছর অনেক হবে। এই যে মরিচ গাছ, তুলসী গাছ, পাতাবাহার, অ্যালমেন্ডা, বড়ই গাছ, গেন্দা ফুল গাছ, বেলি ফুল গাছ, বেলি ফুল ওই পাশেও আরেকটা আছে, অনেক ফুল ফুটছে। এই যে দেখুন, 2টি স্ট্রবেরির চারা থেকে আমি কতগুলো চারা করতেছি স্ট্রবেরির, সব ওয়ান টাইম কাপে। এবং যে কুশিগুলো বের হচ্ছে শুধু মাটিতে টাচ করে দিই, কাপে হয়ে যাচ্ছে। কিছু আর কয়েকদিন পর এগুলোকে আলাদা করে দিব প্রত্যেকটাকে। আগামী বছর শীতের জন্য আমি এই এই জিনিসগুলোকে রেডি করছি। এছাড়া যদি দেখেন, এখানেও আমার বরবটি গাছ আছে। এটা কাঠগোলাপ, প্রচুর ফুল ফোটে প্রতি বছর এবং অনেক দিন পর্যন্ত ফুলগুলো থাকে। তুলসী, বরবটি, এদিকে যদি দেখেন অনেক অনেক, আপনাদেরকে যদি দেখাই, আমি একটু ছোটো করে ফেলি ভিডিওটা। লেবু গাছ, বেগুন গাছ, গোলাপ, মেহেদি গাছ, শিউলি আরেকটা এইখানে, নয়নতারা, জবা ফুল, এই 3টি লেবু গাছ নতুন লেবু গাছ। এই গাছগুলোতেও প্রত্যেকটাতেই লেবু চলে আসছে। এই যে আরেকটি লেবু গাছ, লাউ, মরিচ। কালকে মরিচগুলো নিয়ে নিয়েছি, একটা রেখেছি এটাকে পাকানোর জন্য, আসলে যে বিচি করার জন্য। যদি দেখেন প্রচুর পুদিনা পাতা আছে, ফুল গাছ। আমি তেঁতুলিয়া পঞ্চগড় থেকে 2টি চা গাছ এনেছিলাম, যে ছাদে হয় কি না, প্রায় তাও 3-4 মাস হয়ে গিয়েছে, কেবল নতুন কুশি আসা শুরু করেছে। সো আমি আশার আলো দেখতে পাচ্ছি, যে তার মানে আমি আশাবাদী যে নতুন কুশি, দুটো গাছেই কুশি বের হয়েছে। আমি দুটো টপ এই দুটোর জন্য রেখেছি, যদিও আশেপাশে অনেক এক্সট্রা গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন পুঁই শাক, বিলাতি ধইনা পাতা, নয়নতারা ফুল। কিন্তু যদি এই গাছগুলো একটু বড় হয়, আমি বাকি সব ফেলে দিব। ঢ্যাঁড়স গাছ ওই দিন লাগিয়েছি। এই যে আমাদের আরেকটি নাইট কুইন গাছ, ওই যে পুঁই শাক। এই যে এটি আরেকটি স্পেশাল গাছ, বিলম্বু গাছ। প্রচুর পরিমাণে বিলম্বু হয় সিজনের সময়, যেটি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতে বেশি হয়। এই গাছ থেকেও আমরা প্রচুর বিলম্বু পাই। এছাড়াও যদি দেখেন, এই যে এটা আরেকটা জুই। আপনারা যদি দেখেন, এইখানেও একটা ডালিম গাছ, ডালিম গাছে ফুলও এসেছে। এর আগে ডালিম ধরেছেও, এটাতে ডালিমও পেয়েছি আমরা, ফুল এসেছে। টগর ফুল গাছ, এই দিকেও আরও অনেকগুলো ফুল গাছ আছে, লেবু গাছ আছে। তারপর যদি দেখেন ওপরে হলো বরবটি গাছ। ক্যাপসিকাম গাছ থেকে কালকে ক্যাপসিকাম নিয়েছি, আজকেও এখনও কিছু আছে, কিন্তু এখন সিজন না বলে অতটা ভালো হচ্ছে না। লেবু গাছ, এই যে আরেকটি দেখেন কামিনী ফুল গাছ। এই মধু ফুল গাছটা, ছোটোবেলায় আমরা মধু খেতাম, আমি মধু ফুল নামেই বলি। এই গাছে ফুল নেই, ফুল আসবে, এই যে কলি এসেছে, প্রচুর ফুল আসে। এখানেও বরবটি গাছ আছে। আর এটা হলো আমাদের ছাদে একটা হাউজ, আজকে পরিষ্কার করেছি, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন আপনারা, কিছু শিং মাছ, এবং ওই মাছটি একটা মাত্র মাছ বেঁচে আছে, যেগুলো অ্যাকোয়ারিয়াম ফিশ হিসেবে আমরা চিনি। অনেকগুলো মাছ নিয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল এই মাছটি বেঁচে আছে এবং খুব ভালোভাবেই আছে। আপনারা দেখেন, যদি মাছটির নামটা ভুলে গিয়েছি। আর একটা সাকার ফিশ আছে, যদি এই ফিশটি ভালো না, আমরা জানি যে আমাদের নদী নালা অনেক বেড়ে গিয়েছে। সো চেষ্টা করবো এটা যাতে কোনোভাবেই এখান থেকে বাইরে না যেতে পারে। আর অনেকগুলো শিং মাছ এবং একটি অন্য মাছ আছে, আপনারা যদি দেখেন। তো আজ এই পর্যন্তই। আমি আমার ছাদ বাগানটাকে আপনাদেরকে দেখালাম। মাঝখানে ওই যে আবার মেইন করমচা গাছটাকেই আপনাদেরকে দেখাইনি, যেটি মাদার করমচা গাছ।
এবং এটাতে অনেক দিন আগে একটি কলম করেছিলাম, দেখুন অনেক শিকড় হয়েছে। এবং আজকে আরেকটি কলম করেছি, আরেকজনকে চারা দিতে হবে। সো এটি আমার মূল করমচা গাছ, যেটা অনেক মিষ্টি এবং 12 মাসে। আপনারা যদি ওপরে লক্ষ্য করেন প্রচুর পরিমাণে করমচা আছে, ছোট বড়, প্রতিদিন পাকে, বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে খায়। এই মূলত আমার ছাদ বাগান। আপনাকে আমি প্রতিনিয়ত আপডেট দিব এবং আপনারা দেখতে থাকবেন এবং আপনারা শুনে খুশি হবেন যে এই ছাদ বাগানটি আমাদের বাসার প্রতিটা সদস্য, প্রত্যেকটা মানুষ, বাবা মা ভাই ভাবি, আমার ওয়াইফ, বাচ্চারা সবাই যখন যে যেভাবে পারে যত্ন করে। কারণ ছাদে আসতে সবার মন ভালো হয়ে যায়, বিশেষ করে বাচ্চারা ছাদে খেলাধুলা করে। সো ওরা যে কোনো সময় এই ফল জাতীয় খাবারগুলো, পেয়ারা, জামরুল, করমচা, এগুলো ছিঁড়ে খেতে পারে, বড়ই, ফুলগুলো ছিঁড়ে খেলে। মূলত এইটাই শান্তির জায়গাটা। সো আপনারাও সবাই ছাদ বাগানে উৎসাহিত হবেন, পরিবেশের জন্য ভালো, নিজেদের জন্য ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আরেকটা অদ্ভুত ব্যাপার বলি, আমরা এই যে পাখিদের যে খাবারটা দিই, এই খাবারগুলো আমরা ছাদেও কিছু ছিটিয়ে দিই, যেটা মূলত আমার সন্তানরা এটা বেশি পছন্দ করে। তাহলে অনেক পাখি আসে, ওই পাখিগুলোও এসে খাবারগুলো খায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ট্রিপল এ ফ্যাক্টরির সাথেই থাকবেন।